কি এখন কিছু বলতেছে না কেন? আমার আর তোমাকে কিচ্ছু বলার নাই ঐশী, কিচ্ছু বলার নাই। তা কেন থাকবে? কারণ তুমি নিজেও ভালো করে জানো সব দোষ তোমার। সব দোষ আমার, তুমি বুঝে বলতেছো? তুমি কি বলতেছো? না বুঝে ভাড়ার তো কিছু নাই। আমি খুব ভালো করে বুঝতেছি নির্জন তুমি কেন এমন করতেছো। তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো। আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য এগুলো করতেছি? আমি ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো। ব্রেকআপ ওয়ার্ডটাই লেম লাগে আমার। সিচুয়েশনটা তুমি এমন করছো নির্জন, আর লেম তো তোমার লাগবেই। তোমার তো এখন আমারেও লেম লাগে। নতুন কাউরে পাইছো না? নতুন কাউরে পাইছি মানে? নতুন কারে পাইছি আমি? হ্যাঁ, কি মিন করতেছো? এগুলা না আমার সহ্য হয় না ঐশী, আমার সহ্য হয় না এগুলো। তোমার তো এখন আমারেও সহ্য হয় না। আমি ভালো করে বুঝতেছি এসব। আমি না আর পারতেছি না, আমার বিশ্বাস করো আমি আর পারতেছি না। আমি বুঝি না আমি কি করব। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? কি করছোটা কি তুমি আমার জন্য? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। নিজের যা ইচ্ছা তা করতেছি মানে? ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এইটা? থাক না নির্জন, বাদ দাও এসব কথা। তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তুমি তো ইচ্ছা করে করতেছো এসব। তুমি করো, আমার কোনো প্রবলেম নেই। তো তুমি আমারে কি করতে বলতেছো? কি করবো আমি? ছোটবেলা থেকে যেটা প্যাশন ওটাই ফলো করার ট্রাই করতেছি। ফিল্ম মেকিং ভালো লাগে করতেছি। তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু ছাড়লাম তোমার বাবা মার জন্য, তোমার জন্য আমি সবকিছু ছাড়লাম। ফিল্ম মেকিং, ইউটিউবিং, মিউজিক, আমি সবকিছু ছাড়লাম। কিন্তু তারপর আমি কি করবো? আমি কি করবো? তুমি আমারে বলো আমি কি করবো? তারপর আমি কি করবো? একটা মানুষ কয়টা কাজ পারে? একটা মানুষ একসাথে কয়টা কাজ পারে? আমার যতগুলো স্কিল তো এই সেক্টরে হইছি। তোমাকে এসব বললে তোমার হাজারটা এক্সকিউজ রেডি থাকে। তুমি যা করতেছো নিজের জন্য তো করতেছো, আমার জন্য কি কিছু করতেছো? আমি নিজের জন্য করতেছি। আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো? থাক, আমার জন্য তোমার কিছু করতে হবে না। আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো, ওর সাথে তোমার কি সম্পর্ক? কি আবার তুমি এত লেম কথাবার্তা কেমনে বলো? ও আমার কো-আর্টিস্ট, ওর সাথে আমার কি সম্পর্ক হবে? ও আচ্ছা, শুধুই কো-আর্টিস্ট? তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ডে তো ভয় পাও কেন? দাও আমাকে ফেসবুক পাসওয়ার্ড দাও, আমি দেখি তোমার কো-আর্টিস্টের সাথে তোমার কি কনভারসেশন হয়। আমি ভয় পাই না ঐশী। উপর থেকে নিচ পর্যন্ত যে মানুষটারে দেখতেছ, একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে। কিন্তু তোমার ট্রাস্ট রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে দেখি না। আমার ভালোবাসা এতটা চিপ না। তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য। এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তুমি যা বলতেছো বুঝে বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। তুমি পড়াশোনা ছেড়ে দিছো, রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। এটা কোনো লাইফ? আমি আমার ফ্যামিলিকে কি বলবো? স্ট্রেইট বলো না কি বলতে চাও। স্ট্রেটই বলতেছি যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না, তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না, ভয় পায়, এটা তো ক্লিয়ার যে সে আমার সাথে চিট করতেছে। কেন জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা। আজকের পর থেকে আর কখনোই করবো না, এটাই শেষ। ছিল চলে যাওয়াটা আমার ভেতরে অনেক। কিরে আর সবাই কই? নুনু জগাওরা কই? আর নুনু তো লাইভ স্ট্রিমিং কর। আর জগা কই? আরে ভাই আজকাল গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে অনেক ব্যস্ত আছে। আচ্ছা কিরে কোত্থেকে আসলি তুই? আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো 26,000 পড়ছে। শুটে যাবি কবে? চ্যানেল তো কতদিন ধরে পড়ে রয়েছে। আর পোলাপান ও বেটা বলতেছে নিজন ভাইকে, তোর কোনো খোঁজ খবরই নাই। কিরে কি হয়েছে তো? এদিকে তো হয়েছে কি বলতো? কি বলবো আমি বল? আমার মাথা কাজ করতেছে না, আমার সবকিছু আবুল তাবুল হয়ে যাচ্ছে। আমি কিছু মেনটেন করতে পারতেছি না তো। আরে ভাই হয়েছেটা কি বলবি? ওর সাথে কিছু হয়েছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে। আর আজকে তো ছেড়ে চলে গেছে আমার। এই দুনিয়াটা এত কমপ্লিকেটেড কেন বলতো? আর শুট করবি বললি, কি শুট করবি? স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট কই? আজকে 2 দিন ধরে স্ক্রিপ্ট লিখতে বসছি, একটা লাইনও আমি লিখতে পারিনি। যখনই স্ক্রিপ্টটা লিখতে বসবো, কলমটা হাতে নিব, তখনই ছোট ছোট বিষয় নিয়ে একটা না একটা পেন দিব। আর এমন কথা বলে না আমি নিতে পারি না, কাউরে বোঝাইতে পারি। আমি বুঝতেছি রে ভাই। না তুই বুঝতেছস না, আমি তোরা বুঝাইতেও পারবো না। মাথার ভেতরে এত পেইন থাকলে আমি কেমনে কাজ করবো? আই লস্ট ব্রো। ঐশীর কথা বাদ দে তো, আর মাথা ঠান্ডা কর, বাসায় যা। আমি তো রাত্রে ফোন দিতেছি। দিনের পর দিন কাটে, যতই একা থাকি মাথার ভেতর বড়সড় একটা মনস্টার দৌড়াদৌড়ি করে। কতবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারিনি। নিজের প্যাশন, কাজ, ফ্রেন্ডস সব ছেড়ে সারাদিন ঐশী মাথার ভেতরে। আমাদের ভালো মোমেন্টসগুলো অলওয়েজ মাথায় সারাক্ষণ রিপিটে চলতে থাকতো। নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না। 1000বার মেসেজ লেখার পরেও আনসেন্ড করে দিতাম। এভাবে অনেক দিন কেটে গেল। দিন দিন পেইনগুলো আরো বাড়তেছিল লাইফের। এই পেইনগুলো কেন যেন আর সহ্য করতে পারতেছিলাম না, শেষ হয়ে যাচ্ছিলাম ভেতর থেকে। কি রে ভাই এই জায়গায় কি তো? আর এমনি কেমনে কি হয়েছে দোষ? দিন না তোরে কল করলে পাই, না অনলাইনে পাই। আমি কি করি কিছু বুঝি না। তোর এক কাজ কর, তুই ওদের নিয়ে চ্যানেলে ফোকাস কর। আমার দিয়ে আর হবে না রে, আমি আর পারতাছি না। আর কত দৌড়াবো বল? আরে ভাই তোরে ছাড়া আমরা কি করব? আর তোর সাথে ওর এত সমস্যা কি নিয়ে? ওরা আমার কাজ নিয়েই সমস্যা। আর আমাদের সাথে ফিমেল কাজ যে মেয়েটা, আমার জিজ্ঞেস করে ওর সাথে আমার সম্পর্ক, ওর সাথে আমার কি সম্পর্ক হবে তুই বল?
তুই তো আমার চিনোস, তুই তো জানোস আমরা কাজ নিয়ে কতটা ডেডিকেটেড। রাতের পর রাত পার হয়ে যায় কাজ করতে করতে, আর আমার বলে আরেকটা মেয়ে। আমি বুঝতেছি তোর ফিলিংস গুলা, কিন্তু এভাবে কেমনে লাইফ লিড করবি? আমি জানি না রে ভাই, আমার মাথা কাজ করতেছে না, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমার আর বাঁচতেই ইচ্ছা করে না। এগুলি বললে হবে? তুই এক কাজ কর, তুই ঐশীরে ভুলে যাওয়ার ট্রাই কর, অ্যাটলিস্ট বাঁচতে তো হবে। পারবো না রে, আমি বেশি দিন বাঁচতে পারবো না, তুই দেখে নিস, আমি বেশি দিন বাঁচতে পারবো না। দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই আমার, শুধু তুই আসোস। তুই আমার ছেড়ে চলে যাবি না তো কখনো? কি কস এগুলা? তোরে ছাড়া আমি কই যাব? চল তোরে বাসায় দিয়েছি। ঐশীকে ভুলে যাওয়ার জন্য যত চেষ্টা করছিলাম, ওর সাথে থাকা মুহূর্তগুলো ততই মাথায় ঘুরছিল। সেই রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সব ইগো বাদ দিয়ে কল করে ফেললাম। হ্যালো, ঐশী, হ্যাঁ বলো। কেমন আছো? আমি ভালো নাই ঐশী, আমি 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 এই কয়দিন না খাইতে পারছি না, ঘুমাইতে পারছি, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমি কিচ্ছু করতে পারতেছি না, বিশ্বাস করো। আমি ভালো নাই, আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না, আমার সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে। তুমি তো ঠিকই মুভ অন করে ফেলছো, আমি আর থাকতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না, বিশ্বাস করো। তোমার কে বলছে আমি মুভ অন করতে পারছি? আমার অবস্থা আমি জানি। তোমার ছাড়া অন্য কারোর কথা আমি কখনো ভাবতেও পারি না, আর তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না। ওই যে সব কিছু আগের মতো করে ফেলা যায় না, ঠিক আগের মতো। আমি কথা দিতেছি, তুমি যা বলবা সেটাই হবে। কাল দেখা করো। কি কিছু বলতেছো না কেন? কি বলবো? কিছুই বলার নেই তো ডাকলা কেন? আমার ইচ্ছা হয়েছে তাই ডাকছি। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হবে কেন? আচ্ছা একটা কথা, সত্যি করে বলো তো, তুমি কি আমার ছাড়া থাকতে পারতা? খুব তো গেছিল না একলা একলা থাকতে? যাও যাও, আরো থাকো। তুমি পিঞ্চ মারতেছো কেন? পিঞ্চ কই মারলাম, যা সত্যি তাই। কে কল দিছে? আম্মু। আম্মু কল দিচ্ছে বাসা থেকে। তো পিক করো। আরে তেমন কিছু না, এমনি এমনি কল দিচ্ছে। আচ্ছা শুনো, তুমি না আজকে যাও, হ্যাঁ? আমার ফ্রেন্ডরা চলে আসবে, ক্লাসে যাবো তো। ফ্রেন্ডরা? কোন ফ্রেন্ডরা আসবে আর কেন আসবে? আরে তুমি কি আমার সব ফ্রেন্ডকে চিনো নাকি? আমার ক্লাস আছে না, আমরা একসাথেই যাই প্রতিদিন। তুমি যাও না, তুমি আজকে যাও, হ্যাঁ? আমাদের দেখা হবে কাল। আচ্ছা আচ্ছা, কি ক্লাস আছে? আরে আছে ক্লাস, তুমি যাও না রে বাবা, ওরা চলে আসলে পরে ঝামেলা। যাও। আচ্ছা যাচ্ছি আমি, ঠিক আছে। আর তুমি সাবধানে বাসায় যাও, আর বাসায় গিয়ে আমার জানাও কিন্তু। ঠিক আছে। কল দিও, কল দিবা কিন্তু। বাই। এতদিন তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল, ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্টের। ওরে তো চকলেট গুলাই দেওয়া হলো না, কি যে করি না আমি। শেষবারের মতো একটা জিনিস চাই, একটা বার দেখা করো আমার সাথে প্লিজ। এই শেষবার, আমি অপেক্ষা করব। একটা কথাও কি বলবো না আমার সাথে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, কিন্তু আমি কি করব বলো? তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা? আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, আর তুমি তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। কখনো দিছিলা সময় আমাকে বলো? নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো, আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিইনি, কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো। মাঝে মাঝে কথা বলতাম ওর সাথে, ভালো লাগতো। কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছি আমি নিজেও জানি না। নির্জন, তুমি কি কিছুই বলবো না? কি বলবো আমি, ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। এটা তো আমি আমার ভাই বাপ্পা, আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি, এত ইজি। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না, তারে গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে, মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে। আর যেটারে তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলো না, আমরা বলি ফিল্ম মেকিং, যেটা আমি করতেছি, আর যেটা করার জন্য বাইরের স্টুডেন্টরা এক্সপার্টস লাখ লাখ টাকা দিয়ে কোর্স করে। সো যেটা রেসপেক্ট করতে পারো না, প্লিজ ওটা নিয়ে কথা বলতে এসো না। নির্জন, আমি তোমার সব কথা শুনবো, সবকিছু কি আগের মতো করা যায় না? আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদের সহ্য করতে পারতেছি না।